রাধা গোবিন্দ ভগবানকে এখানে বন্দন করা হয়েছে। দ্বিতীয় শ্লোকে শ্রী শুকদেব প্রভুকে বন্দন করা হয়েছে। ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদ স্তম সর্বভূতহৃদয়ং মুনিমানতোষ। যে সময় শ্রী সুখদেব প্রভুর জন্ম হয়েছে, জন্ম নিয়ে তিনি দৌড়াতে লাগলেন। শিশু জন্ম নিয়ে কি করে দৌড়াতে পারে? সুখদেব প্রভু মাতৃগর্ভে 12 বৎসর পর্যন্ত ছিলেন। কত বৎসর? জন্ম নিয়ে যখন তিনি দৌড়াচ্ছেন, দেখতে কেমন মনে হচ্ছে? তত্রাকদৌ ষোড়শ বার্ষিকস্তদা, 16 বছরের জোয়ানের মতন, একদম যুবক। 12 বৎসর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন, জন্ম নিয়ে একদম যুবকের মতন দেখতে হয়ে গেলেন, দৌড়াচ্ছে। কেন? শ্রী সুখদেব প্রভুর এখনো পর্যন্ত সম্বন্ধ জ্ঞান হয়নি। শিশুর কোনো সম্বন্ধ জ্ঞান থাকে? শিশু কি জানে কে আমার মা, কে আমার বাবা, কে ভাই, কে বোন? কিন্তু পিতা তো জানে যে আমার পুত্র। পিতা পিছনে পিছনে দৌড়াচ্ছে। পুত্রেতি তন্ময়তয়া, পুত্রের বিরহে আতুর হয়ে দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব দৌড়াচ্ছেন। হা পুত্র, হা পুত্র, আরে বেটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বেটার তো এখনো সম্বন্ধ জ্ঞানই নেই। কেন? বেটা তো সর্বত্র শুধু ভগবত দর্শন করছে। তখন বৃক্ষগণ উত্তর দিলেন, হে বেদব্যাস, আপনি কাকে হা পুত্র বলে ডাকছেন? সম্বন্ধ তার সঙ্গে যুক্ত করা যায় যার মধ্যে সম্বন্ধ জ্ঞান আছে। যার মধ্যে সম্বন্ধ জ্ঞান নেই তার সঙ্গে সম্বন্ধ যুক্ত করা যায় না। প্রেম সে বলো, বলো না, বলো না, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করো। জয় জয় শ্রীরাম। বৃক্ষগণ উত্তর দিলেন। শ্রী সুখদেব প্রভু ফিরেও তাকাননি। এমন পরমহংস, এমন বিরক্ত বিতরাগী শ্রী সুখদেব প্রভুর শ্রীচরণে আমরা সবাই প্রণাম জানাই। বলিয়ে সুখদেব ভগবান কি জয়। তৃতীয় শ্লোকে এখানে ভাগবতের সূত্রপাত হয়েছে। নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতিম কথামৃতরসাস্বাদ কুশলঃ শৌনকো ব্রবীৎ। একসময় নৈমিষারণ্য তীর্থের মধ্যে শ্রী শৌনক মুনি নিজের সঙ্গে 88,000 ঋষিদেরকে নিয়ে সেখানে সৎসঙ্গের জন্য বসেছেন। মুনির নাম কি? হ্যাঁ, শৌনক মুনি। খুব মন দিয়ে শুনবে। শৌনক মুনি 88,000 ঋষিদেরকে নিয়ে সেখানে সৎসঙ্গের জন্য বসেছেন। আর সৎসঙ্গ শোনাবে কে? তার জন্য শ্রী সুতজি মহারাজকে উচ্চ আসনে ব্যাস গদিতে বসানো হয়েছে। সুতজি মহারাজ জাতিতে শূদ্র। শাস্ত্রের মধ্যে ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে ব্যাসপীঠে বসার আদেশ দেওয়া হয়নি, কিন্তু এখানে জাতিতে শূদ্র সেই সুতজি মহারাজকে ব্যাসপীঠে বসিয়ে ব্রাহ্মণ শ্রী শৌনক মুনি 88,000 ঋষি মুনি, যাদের মধ্যে সব প্রায় ব্রাহ্মণ, তাদেরকে নিয়ে নিচে বসে পাঠ শুনছেন। তার কারণ কি? তার কারণ হলো এই সংসারে মানুষ জাতি দিয়ে বড় হয় না। মন দিয়ে শুনবেন। সুতজি মহারাজ এখানে প্রণাম করেছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। ভয় পাচ্ছেন, আমি আপনাদেরকে কি করে পাঠ শোনাবো? আমি তো হীন, সুত, অধম, আমি তো ছোট। শৌনক মুনি খুব সুন্দর কথা বললেন। এই সংসারে বড় কে? বড় কাকে বলা হয়? ধনবৃদ্ধা বলবৃদ্ধা আয়ুর্বৃদ্ধস্তথৈব চ ते सर्वे ज्ञानवृद्धस्य किंकरा शिष्य किंकरा। যাদের কাছে পয়সা বেশি হয় ওরা নিজেকে বড় মনে করে। তো
মানুষ বলে আরে অনেক বড় লোক, বড়। এটা হলো একটা বড়র পরিভাষা, ডেফিনেশন অফ দি বিগ অ্যান্ড বিগেস্ট। বড় লোক, বড়। ধনবৃদ্ধা, কে বলছে বলবৃদ্ধা, যার কাছে পাওয়ার আছে। আরে অনেক বড় নেতা, বলছে না, অনেক বড় অফিসার, অনেক বড় অধিকারী, বলবৃদ্ধা। আয়ুর বৃদ্ধস্তথৈব চ, যার বয়স বেশি তাকে অনেকে বড়, আরে উনি আচ্ছা অনেক বড়। কিন্তু তাদের সবার মধ্যে বড় কে? তে সর্বে জ্ঞান বৃদ্ধস্য, যার মধ্যে জ্ঞান বড়, যার মধ্যে জ্ঞান রয়েছে, জ্ঞানী হলো সব থেকে বড়। তা আমরা আপনার জাতি দেখছি না, আমরা আপনার বর্ণ দেখছি না, আমরা আপনার বয়স দেখছি না, আমরা আপনার পদ প্রতিষ্ঠা দেখছি না, আমরা আপনার জ্ঞান দেখছি। মনে রাখবে, জন্মনা জায়তে শূদ্রঃ সংস্কারাৎ দ্বিজ উচ্যতে। জন্ম শূদ্রের গৃহে হলে কি হলো? তার সংস্কার যদি ব্রাহ্মণের সমান হয়, তার সংস্কারাৎ দ্বিজ উচ্যতে, সে নিজের সংস্কারে নিজের কর্মে ব্রাহ্মণের সমানই পূজনীয় বন্দনীয় হইয়া থাকে। চাণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। ব্রাহ্মণ থেকেও চণ্ডাল, সেই চণ্ডাল বেশি শ্রেষ্ঠ যে হরিভক্ত, যে ভগবত ভক্ত। প্রেম সে বলো। তা শূদ্র যদি বৈষ্ণব হয়, হরিভক্ত হয়, জ্ঞানী হয়, তা সেও পাঠ করতে পারে। প্রেম সে বলো। অনেকে অনেক সময় প্রশ্ন করে, মহারাজজি আমি তো ছোট জাতি, শূদ্র জাতি, অমুক জাতি, আমরা কি পাঠ করতে পারবো? নিশ্চয়ই পারবে, যদি তার মধ্যে সেই অধিকার রয়েছে, গুরুর আদেশ রয়েছে। গুরু আদেশ ছাড়া নয়। তা সুতজি মহারাজকে কি কেউ আদেশ দিয়েছেন বলে? হ্যাঁ, কে আদেশ দিয়েছেন? স্বয়ং বেদব্যাস। কে আদেশ দিয়েছেন? স্বয়ং বেদব্যাস। সুতজি মহারাজ হলেন বেদব্যাসের শিষ্য। কার শিষ্য? জোরে বলো। স্বয়ং যিনি শাস্ত্র লিখেছেন। ইতিহাস পুরাণম চ পঞ্চমম বেদ উচ্যতে। যিনি এই শাস্ত্র লিখেছেন, ইতিহাস এবং পুরাণ লিখেছেন, সেই ইতিহাস পুরাণ তিনি নিজের শিষ্য সুত মুনিকে শ্রবণ করিয়েছেন, যার নাম হলো রোমহর্ষণ। আর সেই রোমহর্ষণ সত্যজি মহারাজ তিনি গুরুর আদেশ পেয়ে কিন্তু ব্যাসপীঠে বসেছেন। গুরু আদেশ ছাড়া নয়, গুরু আদেশ ছাড়া যে উপদেশ করে, খুব মন দিয়ে শুনবে, তার উপদেশ কিসের সমান? বলে সর্পের উচ্ছিষ্টের সমান হয়। কিসের সমান? সর্প উচ্ছিষ্ট। সর্প উচ্ছিষ্টের মধ্যে কি থাকে? হ্যাঁ, বেশ। সেটা দিয়ে কখনো জীবের কল্যাণ হয় না। যেখানে গুরুর আদেশ রয়েছে, সেই উপদেশই একমাত্র গ্রহণীয়। সাধারণ নয়, স্বয়ং বেদব্যাস আদেশ দিয়েছেন। তার জন্য সত্যজি মহারাজ ব্যাসপীঠে বসেছেন। কি শুনতে চান আপনারা? শৌনক মুনিরা প্রশ্ন করলেন, হে মহামুনি, আমরা এমন কথা শ্রবণ করতে চাই, যেই কথা শ্রবণ করে আমাদের মধ্যে যেন ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের বৃদ্ধি হয়। ভক্তি জ্ঞান বিরাগাপ্ত বিবেকো বর্ধতে মহা মায়া মোহ নিরাশশ্চ বৈষ্ণবে ক্রিয়তে। ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের কি করে বৃদ্ধি হয়, এবং মায়া থেকে, সংসারের মোহ থেকে আমরা কি করে বেঁচে থাকতে পারি। আর ভগবানকে সহজে কি করে পাওয়া যায়? শ্রেয়সাম যদ ভবেত শ্রেয়ঃ পাবনানাম চ পাবনম কৃষ্ণ প্রাপ্তিকরম শাশ্বত সাধনম তদ্বদাঘনা। জীবের উদ্দেশ্য হলো ভগবত প্রাপ্তি, তাই তো? আর ভগবানকে সহজে কি করে পাওয়া যায়, আমরা সেটা জানতে চাই। কেন? ইহ ঘোরে কলৌ প্রায়ৌ জীবশ্চাসুরতাম গতঃ ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিম পরায়ণম। এই ঘোর কলিযুগে মানুষ প্রায় অসুর প্রবৃত্তির হয়ে গেছে। মানুষ
অসুর প্রবৃত্তির হয়ে গেছে। মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা উপদ্রুতা। এখানে মানুষ নিজের দুঃখে দুঃখী নেই, আপনার সুখে যতটা দুঃখী। খুব মন দিয়ে শুনবে, কিন্তু নিজের কষ্টে কিন্তু মানুষ দুঃখী নেই, পরের সুখ দেখে একদম ওরা অন্তর জ্বলে যাচ্ছে। প্রেম সে বলো। তার জন্য এগুলোকে অসুর বলা হয়। কি বলা হয়? জোরে বলো। যারা পরের সুখ দেখে জ্বলে। ভগবান অসুরদেরকে কোনো কমি দিয়ে রেখেছে? কোনো কমি দিয়ে রাখেনি, সবকিছু আছে তাদের কাছে, তাও গিয়ে স্বর্গে আক্রমণ করে, দেবতাদের সঙ্গে ঝগড়া করে, লড়াই করে। কেন? দেবতাদের সুখ তারা দেখে সহ্য করতে পারে না। কখনো দেখেছো দেবতারা জবরদস্তি অসুরদের ঘরে ঢুকে যাচ্ছে, অসুরদের ঘরে গিয়ে আক্রমণ করছে? না। এইগুলো হলো অসুরত্ব। পরের সুখ দেখে যাদের অন্তরে জ্বালা হয়, যারা পরের দুঃখ দেখে খুব মজা পায়, এদেরকে কি বলে? অসুর। তাই অসুরত্ব থেকে মানুষের হৃদয় পরিবর্তন কি করে হবে? ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিম পরায়ণম। তাদের শুদ্ধি কি করে হবে? তাদের বুদ্ধি শুদ্ধ কি করে হবে? আমরা সেই কথা শ্রবণ করতে চাই। শ্রী সুতজি মহারাজ বর্ণন করলেন, খুব মন দিয়ে শুনবে। প্রীতি শৌনক চিত্তে তে যতো বচমি বিচার্য চ সর্ব সিদ্ধান্ত নিষ্পন্নম সংসার ভয়নাশনম। এই সংসারের সমস্ত সিদ্ধান্তের উপরে যে সিদ্ধান্ত, আমি সেটা বলছি, তার নাম হলো কি? শ্রীমদ্ ভাগবতী বার্তা ভবপীড়া বিনাশিনী। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। এই ভাগবত কে কাকে শুনিয়েছে? এই ভাগবত সর্বপ্রথম স্বয়ং ভগবান নারায়ণ ব্রহ্মাকে শুনিয়েছেন। ব্রহ্মা নারদকে শুনিয়েছেন, নারদ মহর্ষি বেদব্যাসকে শুনিয়েছেন, মহর্ষি বেদব্যাস নিজের পুত্র শ্রী শুকদেব মুনিকে পড়িয়েছেন, আর শুকদেব রাজা পরীক্ষিতকে শুনিয়েছেন। ভাগবতের দুইটি ধারা, এক হলো নারায়ণী আর এক হলো সাংখ্যায়নী। তো নারায়ণী ধারার মধ্যে চতুশ্লোকী ভাগবত, আর সাংখ্যায়নী ধারার মধ্যে সপ্তাহ ভাগবত। এই সপ্তাহ ভাগবত কে কাকে শুনিয়েছে বলে? সনকাদি মুনি। সনকাদ্যৈ পুরা প্রোক্তম নারদায় দয়াপরৈ। সনকাদি মুনি দেবর্ষি নারদকে শুনিয়েছেন। সনকাদি মুনিকে সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার, ব্রহ্মার এই চার পুত্র। দেখতে কেমন বলে? ছোট ছোট 5-5 বছরের বাচ্চাদের মতন। তারা দেবর্ষি নারদকে শুনিয়েছিলেন 7 দিন পর্যন্ত। প্রশ্ন আসলো, নারদকে তো অভিশাপ আছে, নারদ এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। লোক বিগ্রহ মুক্তস্য নারদস্যাস্ত্রশ্চ বিদিশ্রবৈ কুতঃ প্রীতি সংযোগঃ কুত্রতৈ সহ। নারদকে অস্থির বলা হয়েছে, এক জায়গায় টিকে থাকতে পারেন না। অস্থির কেন বলে? অভিশাপ আছে। প্রাচিতস দক্ষ অভিশাপ দিয়েছে, 2 ঘড়ির উপরে এক জায়গায় থাকলে নারদের মৃত্যু হয়ে যাবে। 2 ঘড়ি মানে 1 ঘড়িতে 24 মিনিট, তা 2 ঘড়িতে কত হলো? হ্যাঁ, 48 মিনিট। তা নারদ এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারেন না, তা 7 দিন এক জায়গায় বসে কি করে পাঠ শুনলেন বলে? এটাই হলো ভগবত কৃপা, এটাই হলো ভাগবতের প্রেম। সে বলো, ভাগবতের কৃপা হলে কি না সম্ভব? তা প্রভু এটা কিভাবে হলো? কৃপা করে বর্ণন করুন, আমরাও জানতে চাই। শ্রী সুতজি মহারাজ বর্ণন করছেন এক সময়ের কথা। একদা হি বিশালায়াম চত্বার ঋষयो মলাঃ সৎসঙ্গার্থম সমায়াতা দদৃশস্তত্র নারদম। এক সময় বিশালাপুরী, মানে যেটাকে আমরা বদ্রীনাথ বলে থাকি, সনকাদি মুনির সঙ্গে দেবর্ষি নারদের সাক্ষাৎকার হয়েছে। সামনে দিয়ে সনকাদি মুনি আসছেন, এদিক দিয়ে নারদ যাচ্ছেন। তা নারদ একটু চিন্তিত ছিলেন। তো মানুষ যখন চিন্তাগ্রস্ত থাকে, তখন সামনে কোনো পরিচিত ব্যক্তি পেরিয়ে গেলেও অনেক সময় খেয়াল হয়। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক সময় দেখবেন
কোনো পরিচিত ব্যক্তিকে দেখলে আপনি একটু হাসলেন, কিন্তু সে হাসলো না, সে কোনো প্রতিক্রিয়া দিল না, তো মনে অনেক সময় রাগ উঠে যায়, উঠে যায় না? হ্যাঁ, এরকম অনেক সময় হয়। আপনি তার দিকে তাকিয়েছেন, আপনি তার দিকে দেখে হাসলেন, সে কোনো প্রতিক্রিয়া দিল না, তা অনেকে তখন কি বলে, আরে কত অভিমান হয়ে গেছে, কত অহংকার হয়ে গেছে, দেখো সামনে দিয়ে পেরিয়ে গেল, আমি তাকে দেখে একটু হাসলাম, সে আমার দিকে হাসলো পর্যন্ত না, দূর থেকে আমি তাকে একটু রাধে রাধে বললাম, সে রাধে রাধেও বললো না। কিন্তু বুঝতে হবে মানুষের মানসিকতা, মানসিক পরিস্থিতি সবসময় একরকম থাকে না। সে ঘর থেকে বেরিয়ে এসেছে, ঘরের মধ্যে মহারাজ কি হয়েছে কি না হয়েছে, 5 মিনিট আগে কার সঙ্গে কোন কথা হয়েছে, কোন চিন্তায় আছে, কোন কারণে সে আপনাকে প্রতিক্রিয়া দিতে পারেনি, সে আপনাকে দেখেছেও কিনা তারও কোনো গ্যারান্টি আছে কিনা। তার জন্য সঙ্গে সঙ্গে হঠাৎ করে কাউকে নিয়ে মনের মধ্যে কখনো কোনো ধারণা বানাতে নেই। মানুষের মানসিক পরিস্থিতি সবসময় একরকম থাকে না। প্রেম সে বলো। ঘর থেকে বেরিয়ে এসেছে, এখন যদি বউয়ের সঙ্গে ঝগড়া করে বেরিয়ে এসেছে, এখন রাস্তায় তো ওইটাই চিন্তা চলছে না, তাই তো? অফিসের মধ্যে এখন যদি মালিকের সঙ্গে কোনো ঝগড়া হয়েছে, কিছু বলে দিয়েছে, ওইটাই চিন্তা করতে করতে চলছে, রাস্তায় সামনে দিয়ে কে পেরিয়ে গেল তখন বোঝাও। মানুষ যখন চিন্তাগ্রস্ত থাকে, তার জন্য চিন্তাকে চিতার সমান বলা হয়েছে। চিতা মানে যেটার মধ্যে মানুষকে একদম লাস্ট স্টেজে রাখা। চিন্তা করে চতুরাই ঘটে। তার জন্য যারা বেশি চিন্তা করে, বেশি টেনশন নেয়, ওদের দেখবে স্মরণ শক্তি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তার জন্য বেশি চিন্তা করতে নেই। ভগবান অর্জুনকে বলছেন না, গতম ন শোচা, যা পেরিয়ে গেছে তা নিয়ে বেশি চিন্তা করতে নেই। চিন্তা করে সংসারে কিছু হবে না, হবে? হ্যাঁ, হোনি তো হোকে রহে, আনহোনি না হয়। যা হওয়ার সেটা হবেই। তুমি চিন্তা করেও, তুমি চেয়েও সেটাকে কিছু করতে পারবে না। তার জন্য যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আগে কি করতে হবে তোমাকে সেটা বিচার করা উচিত। क्या सोचता रे पागल मनवा, जो बीत गया सो बीत गया। क्या सोचता रे पागल मनवा, जो बीत गया सो बीत गया। क्या सोचता रे पागल मनवा, जो बीत गया सो बीत, जो छूट गया वो छूट गया। মুখ থেকে যা কথা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, ফিরিয়ে নিতে পারবে? হ্যাঁ, পারবে কি? जो बीत गया सो बीत गया, যা হয়ে গেছে সেটাকে আর ফেরানো সম্ভব নয়। তার জন্য তা নিয়ে চিন্তা করে বিবেকবান বুদ্ধিমান মানুষ কখনো নিজের জীবনকে নষ্ট করে। নারদ চিন্তিত ছিলেন, যা হয়ে গেছে তা নিয়ে নয়, এখন কি করতে হবে তা নিয়ে চিন্তিত। সনকাদি মুনি নারদকে ডাকলেন, দেবর্ষি। যখনই ডেকেছেন শুনি সঙ্গে সঙ্গে একদম চমকে গেলেন। সনকাদি মুনি দৌড়ে গিয়ে চরণে পড়েছেন। কি ব্যাপার, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। কথম ব্রহ্মন্দীন মুখ কুতশ্চিন্তাতুরো ভবান, ত্বরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। কথম ব্রহ্মন্দীন মুখ, তোমার চিন্তার কারণ কি? কিসের জন্য চিন্তিত আছে? নারদ বললেন, কি বলবো প্রভু, আমার চিন্তার কারণ আমার ব্যক্তিগত নয়, নিজের জন্য নয়। তাহলে
এই সংসারের দুঃখ দেখে আমি চিন্তিত। এমন কি দেখলে? প্রভু, আমি পুরো পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছিলাম। কোথায়? তীর্থে তীর্থে। কেন? মনের শান্তির জন্য মানুষ তীর্থে কিসের জন্য যায়? হ্যাঁ, তীর্থে কিসের জন্য যাও? মনের শান্তির জন্য। তীর্থে তো আনন্দ ফুর্তি করতে যাওয়া হয় না। আর যারা তীর্থে আনন্দ ফুর্তি করতে যায়, মন দিয়ে শুনবে, যারা তীর্থে আনন্দ ফুর্তি করতে যায় তারা শুধু সেখানে অপরাধ করে আসে। তীর্থ আনন্দ ফুর্তি করার জন্য নয়, তীর্থ হলো মনের শান্তির জন্য। আনন্দ ফুর্তি করতে হলে তো গোয়া যাও, সিমলা যাও, মানালি যাও, কাশ্মীর যাও, হ্যাঁ। আর তীর্থ করতে হলে বৃন্দাবন যাও, কাশী যাও, হরিদ্বার যাও, গয়া যাও, দ্বারকা যাও। তা কোথায় কোথায় গেলেন? পুষ্করম চ প্রয়াগম কাশীম গোদাবরীম তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম। পুষ্কর গেলেন, প্রয়াগ গেলেন, কাশী, গোদাবরী, হরিদ্বার ইত্যাদি তীর্থের মধ্যে গেছেন, কিন্তু কোথাও মনে শান্তি পায়নি। কেন? তীর্থের মধ্যে গিয়ে দেখছেন সেখানে সত্যম নাস্তি, তপঃ নাস্তি, দয়াদানম ন বিদ্যতে, উদরম হরিণো জীবা বরাকাকুট ভাষিণঃ। সত্যম নাস্তি, মানুষের মধ্যে সততা নেই। তপঃ নাস্তি, কেউ এখন তপস্যা করতে চায় না, ভজন সাধনে কারোর মন নেই। দয়া, মানুষের মনের মধ্যে আর দয়া নেই, শুধু হিংসা, শুধু হিংসা। প্রেম সে বলো। অনেকে ভাবে মহারাজ যারা সাধু হয়ে গেছে, বৈষ্ণব হয়ে গেছে, তাদের মধ্যে কোনো হিংসা থাকে না, ওদের মধ্যে আরো বেশি থাকে। হ্যাঁ, ওদের মধ্যে আরো বেশি থাকে, বাস্তবিক কথা বলছে। প্রেম সে বলো। এক বৈষ্ণবের সামনে তুমি অন্য বৈষ্ণবের প্রশংসা করো, জ্বলে যাবে। এত প্রশংসা হচ্ছে, সঙ্গে সঙ্গে দেখবে কি করে ওর নিন্দা করা যায়, কি করে তাকে ছোট করা যায়, বাস ওখান থেকে শুরু। আচ্ছা, যারা দেখবে দুষ্ট, যারা দেখবে দুরাচারী, তারা দেখবে একজন আরেকজনের নিন্দা করে না। যারা অনাচারী, কদাচারী, তারা দেখবে একজন আরেকজনের নিন্দা করেন। এক মদতির সামনে তুমি আরেক মদতির নিন্দা করো, এক দুরাচারীর সামনে আরেক দুরাচারী নিন্দা করো, ও দেখবে আরো বলবে দূর এসব ফালতু কথা। আর তুমি এক সদাচারীর সামনে, এক বৈষ্ণবের সামনে আরেক বৈষ্ণবের প্রশংসা করো, সঙ্গে সঙ্গে দেখবে সে নিন্দা আরম্ভ করে দেবে। আর তার সামনে তুমি যদি নিন্দা করো, সে দেখবে আরো বেশি করে সাপোর্ট করবে, হ্যাঁ ঠিক বলছো। এটা হলো বাস্তবিকতা। কেন? মন্দা সুমন্দ মতयो মন্দ ভাগ্যা উপদ্রুতাঃ পাখণ্ডা নিরতা সন্তো বিরক্তা সপরিগ্রহ। যারা সৎ হয়ে সেজে থাকে তাদেরকে অসৎ হতে বেশি সময় লাগে না। প্রেম সে বলো। 2 মিনিট লাগে। তাই এটা মনে করবে না যারা তীর্থে আছে, ধামে আছে, সাধু সেজে আছে বা বৈষ্ণব সেজে আছে, তাদের মন হয়তো উদার আছে। হ্যাঁ, না না না, তাদের মধ্যে অনেক হিংসা আছে, যেটা যাবতীয় অন্য জায়গায় নেই। এইগুলো দেখে দেবর্ষি নারদের মনের মধ্যে অনেক কষ্ট হয়েছে। পাখণ্ডা নিরতা সন্ত বিরক্তা সপরিগ্রহা। এমন কেন হচ্ছে? তীর্থের মধ্যে, ধামের মধ্যে এগুলো দেখে মনের মধ্যে খুব কষ্ট পেয়েছে। দেখুন, যে প্রকৃত বৈষ্ণব হবে, যে প্রকৃত সাধু হবে, সে কখনো কারো নিন্দা করবে না। খুব মন দিয়ে শুনবে, সাধু বৈষ্ণব কখনো পরচর্চা, পরনিন্দা করে না। যেটা গোকর্ণ নিজের পিতাকে উপদেশ করেছেন, অন্যস্য দোষ গুণ চিন্তনমা সমুক্ত্যা সেবা কথা রসমহ নিতরাম পিবত্বম। বাবা, পরের গুণ দোষ এগুলোর চর্চা বন্ধ করে দিতে হবে।
এটা সাধুর লক্ষণ নয়, এটা বৈষ্ণবের লক্ষণ। যে দেখবে পরনিন্দা করছে, পরচর্চা করছে, সঙ্গে সঙ্গে তাকে অ্যাভয়েড করবে, তার থেকে দূরে থাকবে, সে যেই হোক না কেন। শাস্ত্র তো বলছে গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে, যে গুরু নিন্দা করে তার মুখ দর্শন করতে নেই। গুরু নয়, প্রকৃত মহৎজনেরই যদি কেউ নিন্দা করে, কোনো গুরুজনের নিন্দা করে, সাধু নিন্দা করে, বৈষ্ণব নিন্দা করে, তার থেকে দূরে সরে থাকে। প্রেম সে বলো, একদম অ্যাভয়েড করবে। নিন্দুক কি হয়? নিজে তো অপরাধ করে আর নিজের সঙ্গে সবাইকে অপরাধে জড়িত করে রাখে। প্রেম সে বলো। নারদ এইসব দেখে খুব দুঃখী হয়ে গেলেন। দুঃখী হয়ে তখন বৃন্দাবনে গেলেন। কেন শুনেছি বৃন্দাবনে আজও ভগবান নিত্য লীলা করছেন, নিত্য বিহার করছেন। সেখানে গিয়ে যদি মনে শান্তি পায়, বৃন্দাবনে গিয়ে কি দেখলেন? সেখানে গিয়ে দেখছেন একা তু তরুণী তত্র নিষণ্ণা খিন্ন মানসা বৃদ্ধোদৌ পতিতৌ পার্শ্বে নিঃশ্বসন্তাবচেতন। এক তরুণী, এক যুবতী বসে কাঁদছে, তার কোলে দুই বৃদ্ধ শুয়ে রয়েছে। কি সুন্দর সখীগণ তার সেবা করছেন। নারদ মনে মনে ভাবলেন কি ব্যাপার, মনে মনে বিচার করলেন, একবার জিজ্ঞাসা করি বলে একটু এগিয়ে গিয়েছেন। আবার ভাবছেন সময় তো খুব খারাপ, আজকাল তুমি কারোর ভালো করতে যাও, দেখা গেল খারাপ হয়ে গেল। তাই তো, তুমি ভালোর জন্য কিছু বললে, দেখা গেল খারাপ হয়ে গেল। প্রেম সে বলো। ইগো নাস্তি বারাননে, তার জন্য অনেক সময় বেশি ভালো করতে নেই। বেশি ভালো করতে গিয়ে অনেক সময় নিজেরও অনেক ক্ষতি হয়ে যায়। নারদ ফিরে যেতে লেগেছেন। পিছন থেকে সেই দেবী ডাকছেন, ভো ভো সাধো ক্ষণম তিষ্ঠমচ্যন্তামপি নাশয় দর্শনম তব লোকস্য সর্বথা হরম পরম। ভো ভো সাধো ক্ষণম তিষ্ঠ, হে মহারাজ, হে ঋষিবর, হে দেবর্ষি, কিছুক্ষণ একটু দাঁড়ান, আপনাকে দেখে মনে খুব শান্তি পাচ্ছি। কেন? সাধুনাম দর্শনম লোকে সর্বসিদ্ধিকরম পরম। সাধু দর্শন, মহাত্মা দর্শনই মনে অনেক শান্তি হয়। প্রেম সে বলো। মচ্যন্তামপি নাশয়। নারদ জিজ্ঞাসা করলেন, দেবী তুমি কে? দুই বৃদ্ধ কে? বলে আমার নাম হলো ভক্তি, এই দুটি হলো আমার দুই পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। এই কি মা যুবতী, সন্তান বৃদ্ধ, আরো মরণাসন্ন হয়ে পড়ে রয়েছে, এটা কি করে সম্ভব? বলে উৎপন্না দ্রবিড়ে সাহম বৃদ্ধিম কর্ণাটকে গতা ক্বচিৎ ক্বচিন মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণতাম গতা। উৎপন্না দ্রবিড়ে সাহম, দ্রবিড় দেশ, দক্ষিণ ভারতে আমার জন্ম হয়েছে, কর্ণাটকে বড় হয়েছি, মহারাষ্ট্রে দুই সন্তান হলো, খুব সম্মান পেয়েছি। আর গুর্জরে জীর্ণতাম গতা, গুজরাটে গিয়ে বৃদ্ধ হয়ে গেলাম। আস্তে আস্তে যখন বৃদ্ধাবস্থা বেড়ে যাচ্ছে, দেখলাম এবার তো মৃত্যু হয়ে যাবে। জরাবস্থা, বৃদ্ধাবস্থার পরে কি? তারপরে মৃত্যু। তাই ভেবেছি মৃত্যুর আগে যদি একবার বৃন্দাবন দর্শন করে দেহটা ত্যাগ করতে পারতাম, কেন সেখানে নিত্য গোবিন্দের লীলা হয়। এই বিচার করে নিজের দুই পুত্রকে নিয়ে বৃন্দাবনে এসেছি। আর যখনই বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে, বৃন্দাবনস্য সংযোগা পুনস্তম তরুণী নবাহ, বৃন্দাবনের স্পর্শ পেয়ে আমি আবার তরুণী হয়ে গেলাম, পুনরায় যুবতী হয়ে গেলাম। কিন্তু আমার এই দুই পুত্র আর যুবক হলো না। হ্যাঁ, বাইরে যা কষ্ট পাচ্ছিল, এখানে এসে একটু শান্তিতে ঘুমাচ্ছে। শুনেই তো নারদ আনন্দে নৃত্য করতে লেগেছেন। ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্যতি যত্র চ অত্রৈমো গ্রাহকা ভাবান নজরামপি মুঞ্চত। ধন্য এই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনে ভক্তি সবসময় যুবতী হয়ে বসে রয়েছে, নৃত্য করছে। বৃন্দাবনে ভক্তি কখনো বৃদ্ধ হয় না, বুড়ো হয় না। তার জন্য যদি কার ভক্তি বৃদ্ধ হয়ে যায়, শিথিল হয়ে যায়, ভক্তি যদি ঠান্ডা হয়ে যায়, তাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। বৃন্দাবনে গেলে কি হয়? বলে ভক্তি আবার তরুণী হয়ে যায়, যুবতী হয়ে যায়। ভক্তি
ভক্তিকে যদি চাঙ্গা রাখতে হয়, জোয়ান রাখতে হয়, তাহলে বারবার বৃন্দাবন যেতে থাকে। কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত উপরে করো তুমি। ওরে বাপরে, সবাই! ইসলামপুর থেকে তো ডাইরেক্ট ট্রেন নেই, তাহলে বাস বুক করতে হবে মনে হয়। সবাই যাবে? পাক্কা? রেডি? তা নিয়ে যাবে কে? রাধা রানী। তা রাধা রানীকে বলতে হবে তো, চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো রে শ্রী বৃন্দাবন ধাম, গাইব শুধু রাধা রাধা নাম। চলো রে বৃন্দাবন ধাম, গাইব শুধু রাধা রাধা নাম। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব রে, শ্যামা শ্যামা গাইব রে। নামে লাগে না, নামে লাগে না কোনোই দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। নামে লাগে না কোনোই দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। दोनों हाथ ऊपर করে হরি বল। वृंदावन बिहारी लाल की। ब्रजेर राजधानी श्री वृंदावन, ब्रजेर राजधानी श्री वृंदावन। मुक्तिओ धरे आछे श्री हरिर चरण, मुक्तिओ धरे आछे श्री हरिर चरण। जार दुआरे, जार दुआरे दाड़िए चारो धाम, गाइब श्री राधा राधा नाम। चलो चलो रे वृंदावन धाम, गाइब श्री राधा राधा नाम। चलो चलो रे वृंदावन धाम, गाइब श्री राधा राधा नाम। हरि बोल। वृंदावन धाम, गाइब श्री राधा राधा नाम। अच्छा, এইভাবে বসে বসে বৃন্দাবন যেতে পারবে? যারা যারা বৃন্দাবন যেতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে নৃত্য করতে করতে হরি বল। বইছে অবিরত যমুনার ধার, বইছে অবিরত যমুনার ধার। বইছে অবিরত যমুনার ধার, বইছে অবিরত যমুনার ধার। ভবসাগরের তরি করে দে পার, ভবসাগরের তরি করে দে পার। সফল করে, সফল করে সকল মনোকাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম।
রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা গাইব রে রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা গাইব রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা গাইব রে রাধা রাধা গাইব সবাই মিলে গাইবে শ্যামা শ্যামা গাইব নামে লাগে না কোনো দাম